আজ আমি রান্না করব বেল আলু দিয়ে ডাঁটা শাক আর শুটকি দিয়ে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিডিওটা যখন প্লে করেই ফেলছেন অবশ্যই ভিডিওটা দেখে যাবেন। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি কিন্তু ডাঁটা শাক কুটে নিয়েছি, তারপরে আলুও কুটে নিচ্ছি, বড় বড় পিস করে কুটে নিলাম, কুটে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে চুলায় একটা কড়াই দিয়ে, তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তো লাকড়ি দিয়ে রান্না করতেছি, বুঝতেই পারছেন চুলা কিন্তু মাঝে মাঝে নেভে যায়, ধোঁয়া বাইর হয়। তো যাই হোক, তারপরে আমি কড়াইতে তেল গরম হবার পর কিন্তু আমি শুটকি মাছ দিয়ে দিলাম। এগুলো হচ্ছে আমার হাতে বানানো শুটকি, আমি নিজের হাতে বানাইছি। তো এগুলো মনে হয় আমি একটা ভিডিও দিয়েছিলাম নাকি মনে নাই, আর মনে হয় ভিডিও আছে আমার ফোনের ভিতরে, তো এক সময় দিয়ে দেব সেটাও। তো আমি শুটকিগুলো তেলের ভিতরে একটু ভেজে নিয়েছি, তারপরে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে যে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, তো এমন তাড়াহুড়োয় রান্না করতে আইছি, কাঁচামরিচ কাটতে আমার মনে ছিল না। তো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি কিন্তু গলে যাবে, এজন্য কিন্তু আমি লবণটা দিয়ে একটু কষাবো। তারপরে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে এরপরে আমি হলুদ এবং মরিচ দিয়ে দেব। তো অল্প একটু কিন্তু মরিচের গুঁড়া দিছি, আর শাক রান্না করলে কিন্তু অল্প একটু মরিচের গুঁড়া দিতে হয়, তাহলে কিন্তু শাকের কালারটা কিন্তু অনেক ভালো আসে। তো এরপরে কাঁচামরিচ যেহেতু কাটতে আমার মনে ছিল না, আর এখন কাটার সময় নাই, তো আমি দৌড় দিয়ে গিয়ে গাছ থেকে একটা বোম্বাই মরিচ ছিঁড়ে নিয়ে আসছি। তো বোম্বাই মরিচটা কিন্তু পেকে গেছে। আর আরেকটা কথা হচ্ছে, বোম্বাই মরিচ দিয়ে যদি ডাঁটা শাক রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। বোম্বাই মরিচের যে খুব সুন্দর একটা ঘ্রাণ, ওই ঘ্রাণটার কারণেই কিন্তু ডাঁটা শাক খেতে খুব ভাল লাগে। আমি যখন ডাঁটা শাক কুচাইয়ে বাজি করি তখন কিন্তু বোম্বাই মরিচ দিয়েই বাজি করার চেষ্টা করি। আর আমার বাড়িতে সবসময় প্রায় বোম্বাই মরিচ গাছ থাকে, যখন মন চায় তখনই খেতে পারি বা রান্না করতে পারি। তো আমি সব কিছু মিলেই কিন্তু কষাই নিলাম, কষাইয়ে তারপরে পানি দিয়ে দিলাম। এই পানিটা ফুটে উঠলেই কিন্তু এর ভিতরে আমি শাকটা দিয়ে দেব। তো অনেককে দেখি যে তারা শাক কষাইয়ে তারপরে তার ভিতরে ঠান্ডা পানি দিয়ে দেয়। তো আমি কিন্তু সেরকমের করব না, ঠান্ডা পানি দিলে পরবর্তীতে কিন্তু শাকটাও অনেক ঠান্ডা ঠান্ডা লাগে। তো আমি এভাবেই রান্না করি, আমার মাও এভাবেই রান্না করতে, পানি ফুটাইয়ে তারপরে সবজি বলেন বা শাক বলেন এর ভিতর দিয়ে দিত। তবে আমি চেষ্টা করছি আমার মায়ের মতোই রান্না করার জন্য। তো দেখুন আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে। তো আলুগুলো সিদ্ধ হয়েছে, আমি খুন্তি দিয়ে কেটে কেটে একেবারে শাকের সাথে মিশিয়ে দিতে আসি। আর শাক রান্না করলে যদি আলুগুলো শাকের সাথে মিশে না যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর খাইতেও ভালো লাগে না। তো আমি আবারও একবার লবণ দেখলাম যে কেমন হয়েছে। তো সব কিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ। তো তরকারিটা এখন আমি নামাইয়ে নেব। দেখুন কেমন হয়েছে, আসলে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি তরকারি নিয়ে ঘরে যাই। আল্লাহ।